আমার এই বাগানটা কত সুন্দর। এই গাছটা অনেক পুরনো গাছ। শুনেছিলাম আমার ঠাম্মুর শাশুড়ি মা, মানে বড় ঠাম্মু এই গাছটা লাগিয়েছিল, কিন্তু এটাতে কখনো ফলও হয় না, ফুলও হয় না। আমার এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে, তাই না? এইটাতে আরেকটু বেশি করে মাটি দিয়ে দিই, তাহলে বেশ আরো বড় বড় ফুল হবে। এইটা কি? এটা তো কখনো দেখিনি। দেখি তো কি চকচক করছে। এত বৃষ্টি হয়েছে না, মনে হয় নরম মাটি পেয়ে নিচ থেকে পাথর উঠে এসছে। দেখি তো। এইটা তো একটা বাক্স, বেশ সুন্দর চকচক করছে। এটার মধ্যে কি আছে? যাই ঠাম্মুকে গিয়ে দেখাই গা। ঠাম্মু, 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 ও ঠাম্মু। আরে দিদি ভাই, কি হয়েছে দিদি ভাই, তুমি এত হাঁপাচ্ছ কেন? দেখো আমি বাগান থেকে এটা কি পেয়েছি। এই নাও ঠাম্মু, দেখি দেখি। এইটা তো আমার শাওরিমার গয়নার বাক্স গো দিদি ভাই। এই গয়নার বাক্স তুমি কোথায় পেলে দিদি ভাই? আরে ঠাম্মু, আমাদের বাগানের পিছন দিকে একটা বড় মতো গাছ আছে না, যেটা বড় ঠাম্মু লাগিয়েছিল, ওই ওই গাছটার নিচেই এটা ছিল। আমি দেখছি মাটির নিচ থেকে কি একটা চকচক করছে। তারপরে আমি মাটিটাকে কুড়ে কুড়ে দেখলাম, দেখছি এই বাক্সটা পেলাম। তোমার ওই বড় ঠাম্মি তার ওই গাছটার নিচে এই গয়নার বাক্সটা পুঁতে রেখে গেছিল, আমরা বুঝতেই পারিনি। কত খুঁজেছি এই গয়নার বাক্সটিকে। ঠাম্মু একটু খুলে দেখো না, এর মধ্যে গয়নাগুলো আছে নাকি। হ্যাঁ দাঁড়াও দিদিভাই, খুলে দেখি গয়নাগুলো সব আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, সব গয়না আছে। এই দেখো দিদি ভাই, কত গয়না তোমার বড় ঠাম্মি। কত গয়না ঠাম্মু, বড় ঠাম্মুর কাছে এত গয়না ছিল। কিন্তু ঠাম্মু, বড় ঠাম্মু এই এত সুন্দর গয়নার বাক্সটা মাটির নিচে কেন পুঁতে রেখেছিল? সে এক গপ্প আছে গো দিদি ভাই। গপ্প? কি গপ্প? আমি শুনবো, দাঁড়াও আসছি। এসো আমি বলছি তোমাকে। নাও ঠাম্মু, এবার বড় ঠাম্মুর গল্পটা বলো। আমার শাউরিমা, মানে তোমার বড় ঠাম্মি, দেখতে কিন্তু খুব সুন্দরী ছিলেন, একেবারে তোমার মতো। মাত্র 12 বছর বয়সে উনি বিয়ে করে এসেছিলেন এই বাড়িতে, আর হাতে করে এনেছিলেন তেনার মায়ের দেওয়া গয়নার বাক্সটি। সেটিকে কিন্তু উনি কখনো হাতছাড়া করতেন না। গয়নার বাক্সটিকে খুব ভালোবাসতেন। তেনার প্রথম পা পড়তেই এই বাড়ি যেন ঝলমল করে উঠেছিল। সাজতে গুজতে ভীষণ ভালোবাসতেন, আর তোমারই মতন গাছ লাগানোরও ভারী শখ ছিল। বাগানের মধ্যে মাথায় ফুল গুজে সারাদিন ঘুরে বেড়াতেন তিনি। তার রূপের সৌন্দর্যে গোটা বাড়ি ঝলমল করে উঠত। এইভাবেই কেটে গেল অনেকগুলো বছর। 3 সন্তানের মা হলেন তিনি। একদিন তেনার মায়ের দেওয়া গয়নার বাক্সটি নিয়ে বসেছিলেন তিনি, সমস্ত গয়না নতুন করে পরে সাজবেন বলে। সেই গয়নাগুলো নিয়ে তিনি সাজছিলেন, সেই করতে হঠাৎই বাড়িতে একদিন ডাকাত পড়ল। রঘু ডাকাত। ডাকাত? কে আছে বাড়ি থেকে? বেরো, বেরো বাড়ি থেকে। এই বাড়িতে শুনেছি অনেক গয়না আছে। আর তারপর তোমার বড় ঠাম্মি তার সমস্ত গয়না সেই গয়নার বাক্সতে আবারও ভরে রাখলেন। আর সেই ডাকাতকে ধ্বংস করার জন্য তিনি নিজেই মাঠে নেমে পড়লেন। সেদিন তিনি গোটা গ্রামবাসীর প্রাণ রক্ষা করেছিলেন। তারপর তারপর কি হলো ঠাম্মু? তারপর কি? তারপর তো শুনেছিলাম তোমার এই বড় ঠাম্মুই নাকি ওই ডাকাতের দলকে ধ্বংস করেছিলেন। সাহসী ছিলেন তো খুব। যেমন দুর্গা ঠাকুর অসুরকে বধ করে, সেরকম ঠাম্মু? হ্যাঁ তো দিদি ভাই, আমিও বড় হয়ে বড় ঠাম্মুর মতো অসুরকে বধ করব। তুমি তো হলে তোমার বড় ঠাম্মিরই ছায়া, ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তো ডাকাতের দল তো বিশ্বাস করা যায় না, পাছে যদি আবার রাতে ফিরে আসে। ওই জন্যই মনে হয় তোমার বড় ঠাম্মু ওনার গয়নার বাক্সখানা ওই বাগানের মাটির নিচে পুঁতে রেখেছিলেন, যাতে খুঁজে না পায়। সে ওনার সাংঘাতিক বুদ্ধি ছিল। আচ্ছা ঠাম্মু, এই যে এত গয়না, এগুলো তুমি কি করবে? এই গয়নার বাক্সখানা
এইটা তো বড় ঠাম্মি তোমার জন্যই রেখে গেছে, এটা আমি তোমাকেই দিয়ে যাব দিদি ভাই। আম্মু, এই সব গয়নাগুলো তুমি গয়নার বাক্সের মধ্যে আবার ভরে দাও। আমি যাই সন্দেশ আর ডুগডুগিকে গিয়ে বড় ঠাম্মুর সাহসিকতার গপ্প শুনে আসি গা। আচ্ছা আচ্ছা, যাও যাও।